হ্যাঁ, এখন কিন্তু আমি বক্তব্য ছাড়বো। একটা কল চলে এসেছিল, ওটা কেটে দিয়েছি। তো শেখ হাসিনাকে কিন্তু কখনো ভোলা যাবে না। তো আমি হচ্ছে তোমাদের মুজিব কন্যা। একটা কল চলে এসেছে, একটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হাসু আপা, আপনার তো এখন গদিটা ছাড়তে হবে। আমি এবার চলে এসেছি, জিয়াউর রহমানের একমাত্র সহধর্মিণী খালেদা জিয়া। কি? বিএমপি? আমাকে বলছিস গতি ছাড়তে? দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি, যা। আমাকে মারলেন? এখন তো শুধু মেরেছি, আমাকে তো তুই চিনিস না। 15 বছর ধরে তোদের শাসন করছি, তোদেরকে এখন হচ্ছে না। তোর এখন একটা ব্যবস্থা করছি, দাঁড়া, এক্ষুনি তোকে জেলে নিয়ে রিমান্ডে নিব আমি। ওয়েট। আসসালামু আলাইকুম। তুই আবার কোত্থেকে চলে আসলি? কে রে ভাই তুই? ও, জামাত শিবির। এই, ওরে বের করছে কে? তারে আবার 7 দিনের রিমান্ডে দে। ওদেরকে বের করাই যাবে না। আমি যতদিন আছি ততদিন তো নাই। আমি চলে গেলে এক কথা। ও সরি, আমি তো যাবই না। যাই হোক, ওদেরকে এক্ষুনি দে। আমি দেশের জন্য কত কিছু করছি। কোত্থেকে বিএমপি জামাত শিবির সব উঠে আসলো? এদের ধর, যা। আপা, একটা কথা আপা, একটা বার সুযোগ দেন আপা, একটা কথা বলতে দেন আপা, আপনি আমাদের একটা কথা বলার সুযোগ দেন আপা, আপা একটা। আসসালামু আলাইকুম। আমরা শিক্ষার্থীরা আপনার সাথে একটু কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, তোমরা কে? ও, স্টুডেন্ট। হ্যাঁ, বলো, কি করতে পারি? জি, আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা একটু কথা বলবো। তা কোন বিষয়ে কথা বলতে চাও আমাকে বলো, আমি সব বিষয়ে তোমাদের সাথে কথা বলতে রাজি আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সাথে কথা বলতে চাই কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এই যে কোটা আন্দোলনটা চলছে, এটা তো আমরা শান্তিপূর্ণভাবে চালাতে পারছিলাম। আমাদের গায়ে আপনারা হাত দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দমবো না। আমরা স্টুডেন্টরা সব পারি, সব পারি আমরা। দেখুন, এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে। এই এক দফা এক দাবি ততদিন পর্যন্ত চলবে, বারবার আমাদের গায়ে হাত তুলেও এটা চলবেই। আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরা? হ্যাঁ, আপনি আমাদের জন্য অনেক করেছেন। এর জন্যই আজ আমাদের লাল সবুজের পতাকাটা পুরোটাই লাল, টকটকে রক্তের লাল। না, বিএমপি জামাত শিবির কারো হাত থেকে বাঁচা গেল, এই ছাত্রদের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে পদত্যাগ করতেই হবে। তোমরা আমার সাথে এটা করো না, আমি এক্ষুনি চলে যাব। আমাকে তোমরা গদি ছাড়তে বলেছ, এই তো আমি গদিটা ছেড়ে দিলাম।